আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে রাজধানীতে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে বিএনপি। দুপুর 2:30টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হবে এই সমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরকার গঠনের পর মহান মে দিবস উপলক্ষে বিএনপির এই সমাবেশে বর্তমান দেশের পরিস্থিতি এবং রাজনৈতিক বাস্তবতা তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই মধ্যে শেষ হয়েছে সব ধরনের প্রস্তুতি। নেতাদের আশা, জনসভা রূপ নেবে জনসমুদ্রে। দর্শকের বিষয়ে আরও জানাবেন আমাদের সহকর্মী এনামুল হক। এনামুলের কাছ থেকে জানতে চাইবো, এনামুল, জনসভা শুরু হবে তো কিছুক্ষণ পর, এখন কোনো নেতাদেরকে সেখানে দেখা যাচ্ছে কিনা, আর জনসভা স্থলে নেতা কর্মী যারা আছেন তাদের উপস্থিতি কেমন লক্ষ্য করছেন? আমি এই মুহূর্তে রয়েছি বিএনপির পল্টন কার্যালয়ের সামনে, যেখানে বিএনপির পক্ষ থেকে যে মহাসমাবেশের আয়োজন করা হয়েছে সেটির যে প্রস্তুতি ইতিমধ্যে এটিকে শেষ হয়েছে। এবং এর সাথে ঢাকার যে বিভিন্ন যে ইউনিটগুলো রয়েছে শ্রমিক দলের, তারা ইতিমধ্যে আসতে শুরু করেছেন দলে দলে আমরা দেখেছি। এবং এর সাথে আইন শৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা, যেহেতু প্রধানমন্ত্রী নিজে এখানে উপস্থিত থাকবেন, দলীয় প্রধান, সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীরও বেশ নিরাপত্তা আমরা লক্ষ্য করেছি। এবং ইতিমধ্যে আজকের যে কর্মসূচির যে প্রথম ধাপ সেটি কিন্তু শুরু হয়েছে। জাসাসের যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেটিও ইতিমধ্যেই শুরু হয়েছে, আজানের জন্য বিরতিতে রয়েছে। এবং এর সাথে আপনাকে যদি জানিয়ে রাখার চেষ্টা করি যে বিভিন্ন জেলা থেকে কিন্তু শ্রমিক দলের যে নেতাকর্মীরা রয়েছে তারা ইতিমধ্যেই আসতে শুরু করেছেন। আমরা দেখেছি বিভিন্ন প্লে কার্ড এবং ব্যানার হাতে নিয়ে কিন্তু তারা প্রবেশ করেছেন। এবং এর সাথে আমরা যেটি দেখেছি, নেতাকর্মীদেরও বেশ উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। ঢাকার যে বিভিন্ন ইউনিটগুলো রয়েছে সেগুলো থেকেও কিন্তু তারা আসছেন। এবং এর সাথে যেহেতু আজকের এই বিশাল সমাবেশের আয়োজন করেছে বিএনপি, আর এই সমাবেশকে কেন্দ্র করে তাদের যে প্রস্তুতি সেটিও রয়েছে। এবং বিভিন্ন জায়গায় এলইডি লাইট এবং বক্সগুলো দিয়ে, যাতে যারা আসবে, নেতাকর্মীরা আসবে, আসার পর যেহেতু সেটিকে যেন দেখতে পারে সেজন্য এলইডি লাইটের ব্যবস্থাও করা হয়েছে। এবং বিভিন্ন ধরনের প্লে কার্ড কিন্তু টানানো হয়েছে। এবং নেতাকর্মীরাও ইতিমধ্যেই আসতে শুরু করেছেন। আপনাকে যেটি বলছিলাম, তারা দলে দলে আসছেন, তারা তাদের যে দাবি দেওয়া সেগুলো পেশ করবেন তাদের প্রধানমন্ত্রীর কাছে, তারা বলবেন। এবং আজকের অনুষ্ঠানের যে প্রধান অতিথি, যেহেতু প্রধানমন্ত্রী নিজেই, তাই তার যে শ্রমিকদের নিয়ে যে তার যে পরিকল্পনাগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা আশা করছেন। এবং তাদের যে শ্রমিকদের যে ন্যায্য মূল্য এবং তাদের নিরাপদ কর্মস্থল এবং কর্মঘণ্টা, এইসব নিয়ে কিন্তু আজকে কথা হওয়ার কথা রয়েছে। ঠিক বেলা 2:30টার দিকে কিন্তু প্রধানমন্ত্রী এখানে আসার কথা রয়েছে এবং তাদের এই কর্মসূচি শুরু হবে। এবং ইতিমধ্যে আপনাকে যেটি বলছিলাম যে এখানের যে প্রস্তুতি সেটি সম্পন্ন হয়েছে। এবং জাসাসের যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেটি শুরু হয়েছে, ইতিমধ্যে প্রথম পর্ব শুরু হয়েছে, আজানের জন্য বিরতি রয়েছে। রঞ্জু, এই ছিল আমার কাছে বিএনপির পল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে সবশেষ। রঞ্জু। এনামুল হক, আপনাকে ধন্যবাদ।